আরও কিছু খবর নিয়ে এখন থাকছে একটি ডেস্ক রিপোর্ট। বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ ইমরান সালে প্রিন্স বলেছেন, পতিত ফ্যাসিস্ট আওয়ামী লীগ চিকিৎসা সেবাকে ব্যবসায় পরিণত করেছিল। দুপুরে ময়মনসিংহের হালুয়াঘাটের ধারাবাজারে ইসলামিক মডেল হাসপাতাল উদ্বোধনকালে সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। বাংলাদেশ লাইভ অ্যান্ড চিল ফুড এক্সপোর্টার অ্যাসোসিয়েশনের উদ্যোগে মানববন্ধন হয়েছে রাজধানীর উত্তরায়। এতে অংশ নেন বৈষম্য বিরোধী ব্যবসায়ীরা। সংগঠনের সভাপতি শিহাবুদ্দিনের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক ডক্টর সৈয়দ নজরুল ইসলাম। তিনি বলেন, গত 17 বছর একচেটিয়া ব্যবসা করেছে ফ্যাসিবাদের দোসরের কতিপয় ব্যবসায়ীরা। অবৈধ সুবিধা নেওয়া ব্যবসায়ীদের গ্রেপ্তারের দাবি জানানো হয় মানববন্ধনে। বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশনের সভাপতি শাহ আলম ভূঁইয়ার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ লাইটারের শ্রমিক ইউনিয়ন। বুধবার চট্টগ্রামের স্ট্যান্ড রোডে সংগঠনের কার্যালয়ে সমাবেশে শ্রমিক নেতারা বলেন, শাহ আলম ভূঁইয়ার নেতৃত্বে দফায় দফায় আন্দোলন করে নৌযান শ্রমিকদের দাবি ও অধিকার প্রতিষ্ঠা করা হয়েছে, অথচ একটি গণমাধ্যমে তাকে সাবেক নৌমন্ত্রী শাহজাহান খানের আশীর্বাদ পুষ্ট বলা হয়েছে। কিন্তু বাস্তবতা হলো, আপোষ না করায় শাহজাহান খানের রোষানলে পরে তাকে বারবার জেল জুলুম নির্যাতন সহ্য করতে হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের 2023-24 শিক্ষাবর্ষের নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে। সকালে এ.এফ. মুজিবুর রহমান গণিত ভবন প্রাঙ্গণে এর আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ডক্টর মামুন আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক ডক্টর আব্দুল সালাম ও গণিত এলামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি ডক্টর মোহাম্মদ তাজুল ইসলাম। কক্সবাজারে একটি পরিবারের উপর বারবার হামলা হয়েছে এমন অভিযোগে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগীরা। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এই অভিযোগ তুলে ধরেন ওই পরিবারের এক পুত্রবধূ। নিজেদের নিরাপত্তার প্রশাসনের হস্তক্ষেপ চান তারা। PCI-DSS সার্টিফিকেশন অ্যাওয়ার্ড অর্জন করেছে আল আরফা ইসলামী ব্যাংক পিএলসি। ব্যাংকের প্রধান কার্যালয়ে ব্যবস্থাপনা পরিচালক ফরমান আর চৌধুরীর হাতে সার্টিফিকেট হস্তান্তর করে সার্টিফাইং অথরিটি কন্ট্রোলের সভাপতি সুরেশ দাদলানি। এই সময় উপস্থিত ছিলেন ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রাফাতুল্লাহ খান, উপব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ নাদিম, মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন, ফজলুর রহমান চৌধুরী সহ অন্যরা। আরাফাত রহমান কোকো ক্রিকেট টুর্নামেন্টের পুরস্কার বিতরণী ও আনন্দ ভ্রমণ হয়েছে তেজগাঁওয়ে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির ঢাকা মহানগর উত্তরের সাবেক আহ্বায়ক সাইফুল আলম নীরব। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তেজগাঁও শিল্প অঞ্চল থানার যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ হুমায়ুন কবির। এ সময় বক্তব্য রাখেন বাংলাদেশ ট্রাক ও কাভার্ড ভ্যান ড্রাইভার্স ইউনিয়নের ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ বশির হাওলদার। বাংলা ভিশন নিউজ ডেস্ক।